সাম্প্রতিক নানান বাস্তবতায় এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। এই সাক্ষাৎকার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে তার প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম কারিগর ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ভাই জীবন থেকে 16টা বছর গেছে, কি রকম লাগবে? বিনা অপরাধে জেল কাটছি, বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর। আসসালামু আলাইকুম দর্শক, আমি জনাব তারেক রহমান সাহেবকে আবারও বলছি, বারবার বলবো, বলতেই থাকবো যে আপনি মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেন, তার ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নেন, তা না হলে কিন্তু আপনার দল বিএনপির ভরাডুবিতে আর বেশি দিন লাগবে না। এই মির্জা ফখরুল ইসলাম যা শুরু করেছে তা বলার ভাষা রাখে না। দর্শক এবার এই মির্জা ফখরুল ইসলামের উপর খেপেছে নাহিদ ইসলাম। দর্শক উপদেষ্টা নাহিদ ইসলাম কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে দর্শক দীর্ঘ 17 বছর পর বিডিআররা মুক্তি পেয়েছে, এই মুক্তি পাওয়ার পর তাদের মনের ভাব তারা প্রকাশ করেছে। দর্শক সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, তাই দর্শক সম্পর্কে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নাহিদ ইসলাম ভাই কি বলেছে। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এমন অভিমত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু তাই নয়, দ্রুত নির্বাচন না হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সাম্প্রতিক নানান বাস্তবতায় এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। এই সাক্ষাৎকার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে তার প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম কারিগর ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় তিনি লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ লিখেছেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। স্ট্যাটাসের এই অংশে তিনি ব্র্যাকেটে লিখেছেন, অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে। তথ্য উপদেষ্টা তার স্ট্যাটাসে বলেন, আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। নাহিদ বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই। কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। নাহিদ বলেন, ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না, এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে মনে করছেন নাহিদ। সরকার গঠনের আগে ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনে নিরপেক্ষতার কথা বললেও এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। নাহিদ লিখেছেন, রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব।
আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও। হাই, এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। নাহিদ লিখেছেন, আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন। দর্শক, উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা বিডিআর এর ভিডিওটি দেখে আসি। দিন পরে বের হয়ে কেমন লাগতেছে ভাই? ভাই জীবন থেকে 16টা বছর গেছে, কিরকম আর লাগবে? বিনা অপরাধে জেল কাটছি, বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর। জীবন তো শেষ, এখন তো ভালো লাগে ইনশাল্লাহ। স্ত্রী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে দেখতেছি, এখন তো ভালো লাগবেই খোলা বাতাসে। আপা, এতদিন পরে জড়াই ধরলেন, কেমন লাগলো? অনেক ভাই, ভাষা প্রকাশ করার মতো না, না পাওয়া জিনিস ফিরাই পাইছি ভাই। সামান্য যে সমস্ত ভাইরা এবং যারা দেশের জন্য এবং স্বৈরাচার হাসিনাকে দেশ হতে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি, যারা বিডিআর ভাইরা আমাদের মতো নির্দোষ জেলে আছে এবং যারা কারাগারে আছে, প্রত্যেকটি ভাই যেন আমাদের মুক্তি পায়। আমরাও মুক্তি পাইছি, আমরা ওই সমস্ত ভাইদের মুক্তি চাই। আমরা দেখছি যে বাচ্চা কাচ্চা সহ অনেকে এসছেন বা জড়িয়ে ধরছেন অনেকদিন পরে কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরছেন, সন্তানকে জড়িয়ে ধরছেন। আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে হত্যা মামলা থেকে খালাসপ্রাপ্ত হওয়ার পরেও তারা দীর্ঘদিন ধরে বিনা অপরাধে তারা কারাবরণ করছিলেন। সবশেষ তারা এই যে মুক্তি পেলেন। 16 বছর পার হয়ে গেল। 16 বছর পার হয়ে গেলে যখন আমার চাকরি 30 বছর, তখন সারা বাংলাদেশে যে 18,500 বিডিআর আমরা চাকরিচ্যুত হয়েছে, ওরা তো সন্তান স্ত্রীর কাছে ছিল, ওদের কষ্টটা একটু কম হলেও তারাও বিভিন্ন জায়গা মানে লেবারগিরি করে এমনকি চাকরি। তাই এই দেশবাসীর কাছে, সবার কাছে আমার আকুল আবেদন, আমরা জেলে যারা নিরপরাধ তাদেরকে মুক্তি, এবং অনেকে হুইল চেয়ার নিয়ে হাঁটতেছে, দেখেন জেলের ভিতরে কষ্টে আছে এবং অনেক লোক মারা গেছে। তা আমি সবার কাছে এটাই বলবো, দেশবাসীর কাছে, আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই। তাহলে আমার বয়স 65, যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। 23 বছর 6 মাস চাকরি করেছি। 17 বছর, 16 বছর না, এটা হলো আপনার বিস্ফোরক মামলা, খালাস না জামিন পেয়েছে আর কি। কারাগার তো কারাগার, এখানে পরিবেশের কথা কেউ, কারাগার তো কারাগার, এখানে যত ভালো থাকেন এবং যত আরামে থাকেন, এখানে কোনো শান্তি নেই। শান্তি খালাস পেয়ে এতদিন জেলে ছিলেন, এতদিন এই যে 16 বছর জীবন থেকে চলে গেল, এইটা তো বুঝে আপনাকে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না যে কি কষ্ট, কি জ্বালা জেলখানার ভিতরে, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা চাই এই যে সরকার আমাদের পরিকল্পিতভাবে আমাদের জেল খাটিয়েছে, তার জন্য সঠিক শাস্তি এবং সঠিক বিচার হয়। এই যে ফ্যামিলির সাথে এতদিন পরে দেখা হবে, বাড়ি যাবেন, তাই না? বাড়ির খাবার খাবেন, তো এটা তো অনুভূতি অন্যরকম, এটা তো বলে বোঝানো যাবে না আপনাকে, এটা অনুভূতি অন্যরকম। যখন শুনছি যাবেন হয়েছে, তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। এই মামলা তো কোনো তদন্তকারী কর্মকর্তা নাই, কোনো আয়ু নাই এই মামলা, এটা তো একটা শুধু পরিকল্পিত একটা মামলা দিয়েছে, এই মামলার কোনো আয়ুই নাই। এটা ষড়যন্ত্র মামলা, সম্পূর্ণ এটা ষড়যন্ত্র মামলা। এটা কোনো তদন্তকারী কর্মকর্তা তাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আপনাদের কি বলার রয়েছে? ষড়যন্ত্রের আমরা শাস্তি চাই, ষড়যন্ত্রকারীদের শাস্তি চাই। পাইছেন ছেলেরে? অসংখ্য ধন্যবাদ। আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে যাবো। জি ছেলেরে পাইছেন? হ্যাঁ জি, ছেলেরে পাইছি। হ্যাঁ জি জি, ছেলে আমার 1 বছর চাকরি। চাকরি নিয়েছে না বললেন, আমাকে বলছে বড় রাজু কিছু, আমি বলছি কলেজে গেছো তুমি, ওই বা কর্মকর্তা কর্মচারী কেন? হ্যাঁ আবার দেন, আমি যদি চাকরি না যাই কোটা তো আর খালি থাকবে না, কোনো মায়ের ভূত না কোনো মায়ের ভূত আসবে। হ্যাঁ, ছেলে পাইয়ে খুব আনন্দ লাগতেছে। ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনূস সাহেবের অসংখ্য ধন্যবাদ। ওনারা না আসলে জীবনে আমি ছেলে পাইতাম না।
ছেলে হারাই গেছিল কোনো দাম পাইতাম না আমরা। তার আগেও যে অনেক দূরে থেকে সাক্ষাৎ হতো, প্রায় 2-3 হাত দূরে থেকে সাক্ষাৎ হতো, দূরে থেকে কথা বলতো। এখন আজকে বাবারে এভাবে জ্বরে হাত দিয়ে ধরতে পারছি, 16 বছর পরে ধরলাম। আপনার মাকেও জড়ানোর জন্য আপনি ব্যাকুল হয়েছেন? জি জি, এখন অস্থির হয়ে আছে। আমি তৎকালীন 13 রাইফেল ব্যাটালিয়ন চাকরিতে ছিলাম। পরে আমার এই ঘটনাটা ঘটে, অনাকাঙ্ক্ষিতভাবে আমার জেলে আসতে হয়। 13 ব্যাটালিয়ন ছিল, 13 ব্যাটালিয়ন পিলখানায়। আমি 16 বছর হয়েছে, আমার মাসের 22 তারিখ হইলে 16 বছর হবে আর কি জেলে। জি, আর কি বলবো, আল্লাহ তাআলা আসলে যার কপালে যেভাবে রাখে, আমার হয়তোবা ভাগ্যে ছিল, এই জন্য হয়তোবা ছিলাম। আমার আর কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন আমি যেন আল্লাহ তাআলা কল্যাণের সহিত বাড়িতে যাইতে পারি, মা ভাই বোনদের কাছে যেতে পারি। দোয়া করবেন। আমাদের 57 জন অফিসার, আমাদের দেশপ্রেমী অফিসার শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের সাথে আমি সমবেদনা জানাচ্ছি। আমি আশা করি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মতো সাজা হবে, আর যারা জড়িত না, যারা নির্দোষ, তাদেরকে যেন সরকার আপনার মিডিয়া ভাইদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, যেন সরকার যেন তাদেরকে। আমি 16টা বছর এই জেলের ভিতরে থাকা একটা, আমি আসলে আমার 3 মাসের আমার সন্তানকে রেখে আমি নির্ভয়ে আমি জেলে এসেছিলাম, যে আমি কিছু অপরাধ করি নাই, নির্ভয়ে এসেছিলাম, কোনো অপরাধ করি নাই। আমাকে বিনা বিচারে রাখছে, আমি সম্পূর্ণ। দর্শক আজকে ভিডিও পর্যন্ত লাইক দিবেন এবং বসে বসে অন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।